আমরা এখন এই বিস্কিট আমা গেস্ট হাউস থেকে বেরোচ্ছি। এখন আমরা যাব সুমুর হয়ে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। সুমুরে ব্যাগটা রেখে দেবো, তারপর ওখান থেকে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল বেরিয়ে যাবো। আবার সিয়াচেন ওয়ার মেমোরিয়াল থেকে ঘুরে এসে সুমুরে আমরা স্টে করবো আজকে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। ডান দিকে চলে গেল থাং টুকটুক, আমরা যাচ্ছি বাঁ দিকে। আর এই যে সামনে মনস্ট্রি গেট, গেটটা ক্রস করে দিয়ে ডান দিকের লেনেই হোমস্টেটা। আমরা এখন যাচ্ছি সিয়াচেন ওয়ার মেমোরিয়াল দেখতে। ডিস্টেন্স এখান থেকে অনেকটাই। তখন এই সুন্দর হ্যাঙ্গিং ব্রিজটা পেরোবো। সরু আছে, ওই জন্য একটা গাড়ি আসলে তবে আমরা যেতে পারবো। সিয়াচেন ওয়ারিয়ার। আর্মি অফিসাররা কোন ঘোড়াতে করে নিজেদের ব্যাগপত্র নিয়ে যাচ্ছে। এখানে লোকাল ট্রান্সপোর্ট বলতে বাস বা অটো ফটো সেরকম কিছু নেই। হয় পায়ে হাঁটো, নাহলে নিজের বাইক, নাহলে নিজের ফোর হুইলার। আমরা এখন ঢুকছি সুমুর ভিলেজ। রাস্তার দুপাশটা বেশ সুন্দর। 10,340 ফুট অল্টিটিউড। খুব সুন্দর বুদ্ধ মূর্তিটা। এখানেও কিছু একটা হচ্ছে, অনেক লোকজন রয়েছে। আমরা এখানে স্কাই গেস্ট হাউসে থাকবো। এখানে ব্যাগটা রেখে দিয়ে তারপর সিয়াচেন বেরোবো। রাস্তা কেটে গেছে, বুঝতে পারছি না কোন দিক।
দেখা গেছে স্কাইল গেস্ট হাউস উপরে লেখা আছে। ঠিক রাস্তাতেই ঢুকেছি। এখানে আমাদের গন্তব্য, কিন্তু সিয়াচেন থেকে ঘুরে আসার পর। আপাতত ব্যাগটা রেখে নেবো আমরা। রাস্তার দু সাইডে ফুলগুলো খুব সুন্দর লাগছে। এই সামনে চেকপোস্ট আছে, এখানে মনে হয় নাম এন্ট্রি করতে হবে আবার। আবার একটা ব্রিজ পেলাম। এই ব্রিজটা ওই ব্রিজটা আমাদের তো সরু নয়, চওড়া আছে, খালি নতুন হয়েছে এটা। এখান থেকে রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে। আবার শুরু হয়ে গেছে। এইদিকে এখনো অব্দি কিন্তু ইয়াক দেখতে পাইনি, দেশি গরুই দেখতে পাচ্ছি। ওয়েদারটা ক্লিয়ার আছে, ওই জন্য একটু গরমও লাগছে। আচ্ছা, আমরা যে চেকপোস্টে এন্ট্রি করালাম নিজেদের নাম, বাইকের নাম্বার এসব, ওই চেকপোস্টটা কিন্তু দুপুর 3টের মধ্যে ক্রস করতে হবে। 3টের পরে কিন্তু বাইরে গাড়ি বা বাইক অ্যালাউ নাই। ওখানে একটা আর্মি চেকপোস্ট ছিল, ওখানে নাম এন্ট্রি করতে হলো। They are all going to Siachen base camp. প্রচুর ফুল গাছ এখানে, রাস্তার দুধারে অজস্র ফুল গাছ। এটাকে সেদিনকে লে হল অফ ফেমে এই গাছটা দেখাচ্ছিল, এটাকে মনে হয় হিমালয়ান রোজ বলে। এই যে
সুন্দর লাগছে। আমার হেলমেটের কাঁচটা এতক্ষণ বন্ধ ছিল, ফুলগুলো দেখতেও সুন্দর লাগছিল, কিন্তু ফুলগুলো যে এত সুন্দর গন্ধ সেটা এতক্ষণ বুঝতে পারিনি। আমি কাঁচটা একবার খুললাম তো কি সুন্দর গন্ধ ফুলগুলো, পুরো রাস্তাটাতে একটা সুন্দর সেন্ট উঠছে। আমার সোজাসুজি যে পাহাড়টা দেখা যাচ্ছে যেটাতে বরফ রয়েছে মাথায়, ওটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। যে বেস আর 3 কিলোমিটার। একটু আগে একটা সাইনবোর্ডে লেখা ছিল ফার্স্ট গ্লিমস অফ সিয়াচেন গ্লেসিয়ার। এটাই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। গেট করা আছে ওয়েলকাম টু সিয়াচেন বেস ক্যাম্প। আচ্ছা, আমি আমার ভিডিও শুরুতে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম যে সিয়াচেন বেস ক্যাম্প আর সিয়াচেন ওয়ার মেমোরিয়াল দুটো ডিস্টেন্স অনেক তফাৎ আছে, মানে সিয়াচেন বেস ক্যাম্পটা সিয়াচেন ওয়ার মেমোরিয়াল পেরিয়ে, কিন্তু ইনফরমেশনটা ভুলই দিয়েছি। সিয়াচেন বেস ক্যাম্পে সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। আমরা পৌঁছে গেছি সিয়াচেন ওয়ার মেমোরিয়াল। ওয়ার মেমোরিয়াল পেরিয়ে পেরিয়ে এসে বাঁ দিকে হচ্ছে ওপি বাবা মন্দির, এটা হচ্ছে নিউ টেম্পল, কিন্তু অরিজিনাল টেম্পলটা কিন্তু 6 কিলোমিটার ভেতরে। এবার সামনে দেখা যাচ্ছে মিলিটারি এরিয়া রেস্ট্রিক্টেড বলে একটা গেট করা আছে। তো প্রথম প্রথম নাকি যেতে দিত না, কিন্তু রিসেন্টলি এখন যেতে দিচ্ছে। এদিকে এদিক থেকে দুটো গাড়ি এলো যারা ট্যুরিস্ট নিয়ে গেছিলো, তো সেই ড্রাইভারকে আমরা জিজ্ঞেস করলাম যে যেতে দিচ্ছে কিনা, বললো হ্যাঁ যেতে দিচ্ছে। তো হয়তো আমি রাস্তাটা পুরোটা দেখাতে পারবো না, কারণ মিলিটারি রেস্ট্রিক্টেড যেহেতু লেখা আছে আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে। আমি জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম। রিসেন্ট যারা আসবেন তারা কিন্তু ভেতরে অবধি যে পুরনো মন্দির বা আসল যেটা মন্দির সেইখান অবধি যেতে পারবেন। এটা হচ্ছে ওপি বাবার ওল্ড অ্যান্ড অরিজিনাল মন্দির, যেটা সিয়াচেন বেস ক্যাম্পের ভেতরে। আগে এই ভেতর অবধি আসতে দিত না, কিন্তু এখন আসতে দিচ্ছে। বাইরে যেটা একটা আছে নিউ টেম্পল বলে লেখা আছে ওপি বাবার মন্দির, ওখান থেকে এটা 6.5 কিলোমিটার ভেতরে আসতে হবে। এটা হচ্ছে ওপি বাবার মন্দির। 1982 সালে উনি শহীদ হয়েছিলেন সিয়াচেন ওয়ারের। তারপর থেকে যারাই এখানে ডিউটিতে থাকেন তাদেরকে তাদেরকে তাদের স্বপ্নে তিনি আসেন। এই সামনেই দেখা যাচ্ছে সিয়াচেন ওয়ারিয়ার্স ট্রেনিং এরিয়া লেখা আছে, মানে এইদিকে গিয়ে ট্রেনিং হয় কোথাও এই নদীর ধারে। এই পাহাড়গুলোর পেছন দিকটাতেই চাই না।
ভেতরটা বেশি দেখাতে পারবো না। তো আমরা ওপি বাবার মন্দির দেখে এখন সিয়াচেন ওয়ার মেমোরিয়ালে আছি। এই ওপি বাবা মন্দির, সিয়াচেন ওয়ার মেমোরিয়াল পুরোটাই সিয়াচেন বেস ক্যাম্পের ভেতরে। এই যে আরেকবার দেখি, এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার। তো আমার সামনে যে পাহাড়টা দেখাচ্ছে, যেটার উপর বরফ রয়েছে, এটা হচ্ছে নর্দার্ন গ্লেসিয়ার, এটাকে বলে কারাকোরাম রেঞ্জ। এর পেছনে চায়না, আর এই যে এই পাহাড়ের পেছনে পাকিস্তান। এই ওয়ার মেমোরিয়ালটা আগে ছিল না, এটা 2006-এ তৈরি হয়েছে। আর এই এপ্রিল মাস থেকে এখানে সিভিলিয়ানদের এন্ট্রি দিচ্ছে। বেস ক্যাম্পের ক্যান্টিনে আমরা খাচ্ছি। কি বার্গার এটা? বাবারে, কেকটা দুর্দান্ত খেতে, খুব গরম রে। সবই ভালো খেতে, এটা বাদ দিয়ে। পিৎজা, এটা খেতে বার্গার, ভালো, ঝাল আছে, এটাই ব্যাপার। চাউমিন, পুডিং, কেক। গরম কিন্তু ঘুরে হাত না। মনে হচ্ছে বহু মাছ খাইনি। আরেকটা পিস নেই? এটা আমি নিয়ে নিচ্ছি এতটা। চাচি এই যে এখন যারা আসবেন তারা এই গেটটা ক্রস করে এরপরে আসতে পারেন, মানে আমি যেখানে আছি এখন। এটা এপ্রিল মাস থেকে সিভিলিয়ানদের জন্য খুলে দিয়েছে। তার আগে এই সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজের ওই পার অব্দি অ্যালাউ ছিল। বাকি রাস্তা দেখে আমি আর ভিডিওটা লেন্দি করছি না, কারণ যে রাস্তাতে এসেছি সেই রাস্তাতেই ফিরছি আমরা। নতুন কোনো রাস্তা নয় এটা। থ্যাঙ্কস, ভিজিট এগেইন। আমরা এখন সুমো ফিরছি সিয়াচেন বেস ক্যাম্প থেকে। আর পাহাড়ের উপর রোদটা পড়েছে, খুব সুন্দর লাগছে। যখন বেরিয়েছিলাম তখন ওটা একটু ভালো ছিল না। আমি একটু ঘুরিয়ে বলে ফেললাম, ওয়েদারটা ক্লিয়ার ছিল না। তো এখন ওয়েদারটা যথেষ্ট ক্লিয়ার আছে, ওই জন্য বেশ সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। যারা সিয়াচেন বেস ক্যাম্প ভিজিট করবে ভাবছো, রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, পুরো রাস্তা এরকম সুন্দর। আমরা সুমো ঢুকে গেছি। হোমস্টেটা তো আগেই দেখিয়েছি, তাই হোমস্টেটা আর দেখাচ্ছি না, বেকার দেখিয়ে ভিডিও লেন্দি করে লাভ নেই। তো এবার হোমস্টে রেটটা বলি, 1200 টাকা করে নিচ্ছে পার হেড। ডবল বেডের রুম দিচ্ছে,
আর ডিনার আর ব্রেকফাস্ট দিচ্ছে, আর সকালে চা দেবে, আর সন্ধ্যেবেলা চা দেবে। দার্জিলিং বা সিকিমের মতো সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা এখানে দেয় না, শুধু চাটাই দেয়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।